والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله مولانا العظيم. وعن أبي أمامة رضي الله عنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان؟ قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. قال يا رسول الله فما الإثم؟ قال إذا حاك في نفسك شيء فدعه أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে উপস্থিত করলেন। এজন্য আল্লাহর ঘর মসজিদে আসতে পেরে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার তৌফিক ছাড়া, তার অনুগ্রহ, তার দয়া ছাড়া কোনো নেক কাজ করা কারোর পক্ষে সম্ভব না। অনুরূপভাবে আল্লাহ তাআলার তৌফিক ছাড়া গুনাহ থেকে বাঁচাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। এজন্য আমরা তার ইবাদতের জন্য, তার হুকুম পালনের জন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন।
দুনিয়ার নাজ নিয়ামত আমাদেরকে ভোগ করার মতো তৌফিক দান করেছেন, মূলত আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালনের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার হুকুম আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে আমরা পালন করতে পারি, কিভাবে আল্লাহ তাআলার নিষেধ মেনে চলতে পারি, এটাই আমাদের জিন্দেগির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং এটাই আমাদের জিন্দেগির কি হবে উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় ঈমানদারদেরকে লক্ষ্য করে, ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বিভিন্ন নির্দেশনা, বিভিন্ন বিধিবিধান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এখানে আল্লাহ পাক বলেন যে হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদেরকে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তো আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে বলছেন, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে কি করো? ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামীকালের জন্য, আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিন, পরকাল, আখিরাত যেটা আমাদের সামনে রয়েছে, এই আখিরাতের জন্য তোমরা কি করো? অপেক্ষা করো, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আখিরাতের জন্য অপেক্ষা করো, যে আখিরাত তোমাদের সামনে আগমন করবে, আসবে, এই আখিরাতের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ওয়াত্তাকুল্লাহ, এরপরে আবার দ্বিতীয়বার বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্ম সম্পর্কে, তোমরা যা কিছু করো, দুনিয়াতে যা কিছু তোমাদের কর্ম আছে, সমস্ত কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা কি তিনি খবর রাখেন, তিনি অবগত। আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে সম্যক অবগত, তিনি খবরাখবর রাখেন। এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আমরা যা কিছু করি, প্রকাশ্যে করি, গোপনে করি, যা কিছু করি না কেন, আমরা দিনের আলোতে, রাত্রের অন্ধকারে যা কিছু করি, সব কিছু কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। তো তাকওয়া অর্থাৎ আল্লাহ তাআলার ভয় অর্জন করা, এটা আমাদের জিন্দেগির সবচেয়ে একটা কি বড় উদ্দেশ্য, এবং এটা আমাদের কি তাকওয়া অর্জন করাই হলো কি মূল। এজন্য হাদিসের ভিতরে এসেছে তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, ধর্মীয় বিষয়ে, সকল ধর্মীয় বিষয়, সকল ধর্মীয় বুঝ, এর মূল হচ্ছে কি আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় থাকলে আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষ কি হতে পারে না? অগ্রসর হতে পারে না। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে পরিপূর্ণভাবে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার, তোমরা পরিপূর্ণ মুসলমান মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, কবর জগতে এসো না। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয় করলে আল্লাহকে ভয় করা হয়, এমনই ভাবে তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। আর তোমরা প্রকৃত খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে এই আয়াতের মধ্যে দুটো বিষয় লক্ষণীয়। প্রথমত, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আরেকটি বিষয় বলছেন যে তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ তাআলাকে ভয় করার কথা প্রথমে বলা হয়েছে, এরপরে দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া অর্জন করা, এটা হলো কি সর্বপ্রথম। কেননা যখনই আমার তাকওয়া তথা ক্ষুধাভীতি, আল্লাহর ভয় আমার ভিতরে এসে যাবে, অর্জন হবে, তখন এই আল্লাহর ভয় আমাকে খাঁটি মুসলমান তথা প্রকৃত মুসলমানে আমাকে পরিণত করতে পারে। তো আল্লাহর ভয়, এটা আমরা যত ওয়াজ নসিহাত শুনি না কেন, যতই আমাদেরকে বোঝানো হোক না কেন, শাসন করা হোক না কেন, বাধ্য করা হোক না কেন, যদি এমনি এমনি যদি আমার ভিতর থেকে যদি আল্লাহর ভয় না আসে, তাহলে জোর করে এটাকে ভয় আনা সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা তিনি কি সদা সর্বদা সব স্থানে বিরাজমান, আমার সমস্ত অবস্থা তিনি পর্যবেক্ষণ করছেন, আমার সমস্ত অবস্থা দেখছেন। এটা যখন আমার আপনার অন্তরে বদ্ধমূলভাবে এসে যাবে, তখন আমার আপনার দ্বারা পাপের কাজ, গুনাহের কাজ করা কি হবে না, সহজ হবে না, কঠিন হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কি খলিফা, রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্রের বিভিন্ন এলাকায় অঞ্চলে তিনি খোঁজ খবর নিতেন, লোকজনের অবস্থার খোঁজ খবর নিতেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরুভূমির মধ্যে চলছেন, চলতে চলতে দেখলেন একটা রাখাল সেরকম বকরি চড়াচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাখালকে যে বললেন, হে রাখাল, আমার খুব পানি পিপাসা লেগেছে, আমি তৃষ্ণার্ত, তো তোমার তো এখানে বকরির পাল আছে, এই বকরির থেকে আমাকে কিছু দুধ আমাকে কি করাও, দহন করে পান করাও। তখন ওই রাখাল, তার ভিতরে আল্লাহ তাআলার ভয় কেমন বদ্ধমূল হয়েছিল। রাখাল বলল যে আপনাকে দুধ পান করালে তো ভালো হয়, কিন্তু এই বকরির মালিক তো আমি নই, এই বকরির মালিক আমাকে তো রাখালি করার জন্য দিয়েছে, দেখাশোনা করার জন্য দিয়েছে, দুধ পান করার জন্য, অন্যকে পান করানোর জন্য তো আমাকে অনুমতি দেন নাই, এই জন্য কি আমি পান করাতে কি পারছি না। হযরত ওমর ফারুক দ্বিতীয়বার আবার বললেন, তাহলে একটা কাজ করা যাক, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিই, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, ফলে তোমার কি কিছু টাকা পয়সা হবে, আমি এর থেকে দুধ পান করতে পারবো এবং আমি ইচ্ছা করলে এর গোশতও খেতে পারবো, মাঝখান থেকে তুমি
কিছু টাকা পেয়ে গেলেন। তখন ওই রাখাল তিনি উত্তর দিচ্ছেন যে ফাআইনাল্লাহ, আপনি যে আমাকে এই প্রস্তাব দিচ্ছেন, তাহলে আপনি বলুন যে আল্লাহ কোথায়? আল্লাহ তো আমার অবস্থা, আপনার অবস্থা তো দেখছেন। আমি যদি এখান থেকে একটা গোপনে একটা বকরি আপনার কাছে বিক্রি করে দেই, তাহলে মালিক তো জানতে পারবে না, বুঝতেও পারবে না। তাহলে আল্লাহর চোখ আমি কিভাবে ফাঁকি দিব? আল্লাহ কোথায়? আল্লাহ তো তিনি উপস্থিত, আমার আপনার যাবতীয় অবস্থা তিনি কি দেখছেন। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক তিনি বুঝতে পারলেন যে প্রকৃত তাকওয়া, খোদা ভীতি, আল্লাহর ভয় এই রাখালের অন্তরে কি পরিপূর্ণভাবে আছে। যার কারণে কি সে এই বকরি বিক্রি করতে কি সে মোটেও কি প্রস্তুত নয়। এজন্য আল্লাহ তাআলার ভয় যখন আমার আপনার ভিতরে এসে যাবে, তখন সমস্ত অন্যায় অপরাধ এইগুলো আমার থেকে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। যে দেশে, যে রাষ্ট্রে আইনের প্রয়োগ আছে, রাষ্ট্রীয় আইন অমান্য করলে এই অমান্য করার পরিবর্তে কি আছে? শাস্তির ব্যবস্থা আছে, কঠোরতা আছে। সেই রাষ্ট্রে, সেই দেশে কি অন্যায় কাজ, রাষ্ট্রের আইন অমান্য করা, এটা কি সহজে কি মানুষ করতে পারে না। কেননা যদি রাষ্ট্রের আইন অমান্য করি, আইনকে ভঙ্গ করি, তাহলে নগদ শাস্তি পাওয়ার কি আছে? এরকম ভাবে ব্যবস্থা আছে। আর যেই দেশে, যে রাষ্ট্রে আইন প্রয়োগের কি সুনিশ্চিত কোনো ব্যবস্থা নেই, রাষ্ট্রীয় আইন অমান্য করলে শাস্তি হতেও পারে, না হতে পারে, তাহলে এমন রাষ্ট্রের নাগরিক তারা কি রাষ্ট্রের আইন অমান্য করবে? হত্যা, খুন, ধর্ষণ ইত্যাদি যাবতীয় অন্যায় কাজ তারা কি দ্বিধাহীনভাবে তারা কি করতে পারবে। এই জন্য যেটা রাষ্ট্রীয় আইন অমান্য করলে শাস্তির কি নাই? সম্ভাবনা নাই। তো রাষ্ট্রের আইন এটা চোখে ফাঁকি দিয়ে অন্ধকারে গোপনে কি রাষ্ট্রের আইন অমান্য করা যায়, রাষ্ট্রীয় আইন কি ভঙ্গ করা যায় মানুষের চোখ ফাঁকি দিয়ে। কিন্তু আল্লাহ তাআলা তার হুকুম, তার আইন অমান্য করা, ভঙ্গ করা, আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়া কি কখনোই কি সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলছেন, আল্লাহ তাআলা সূরা আনআমের 69 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে গাছ থেকে একটি পাতা যে পড়ে, ঝরে পড়ে, এই একটি পাতা যে ঝরে পড়ছে, এটা আল্লাহ তাআলা তার ইলমে আছে, তিনি জানেন। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আর জমিনের অন্ধকারের মধ্যে, জমিনের ভূগর্ভে যে একটা বীজকে বপন করা হয় মাটির নিচে, এই মাটির নিচে যে একটি বীজকে দাফন করা হলো, রোপণ করা হলো, আল্লাহ তাআলা তিনি এটাও কি জানেন, বা তিনি কি অনুমান করেন, বুঝতে পারেন। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, ভিজা শুকনা সবকিছুই, ইল্লা ফি কিতাবিন মুবিন, এটা আল্লাহ তাআলার সুস্পষ্ট কিতাবের মধ্যে সবকিছুই কি আছে? লিপিবদ্ধ করা আছে। আল্লাহ তাআলার ইলমের মধ্যে সবকিছু পরিপূর্ণভাবে এটা কি করা আছে? লিপিবদ্ধ করা আছে। এজন্য আল্লাহ তাআলার দৃষ্টি, আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়া কখনোই কি সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমান কি? ঈমান কি জিনিস? ঈমানের পরিচয় কি? ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উত্তরে, তার প্রশ্নের উত্তরে বললেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। যখন কোনো নেক কাজ, ভালো কাজ করলে তোমার অন্তর, তোমার মন আনন্দিত হয়, ওয়া সাআতকা সাইয়্যাতুক, আর যখন কোনো মন্দ কাজ করলে, অন্যায় কাজ করলে তোমার অন্তরটা ব্যথিত হয়, দুঃখিত হয়, ফাআনতা মুমিন, তাহলে তুমি জেনে রাখো, তুমি নিজেকে মনে করো যে ফাআনতা মুমিন, তুমি ঈমানদার, এখন মুমিন। যখন কোনো ভালো কাজ করো, আর এই ভালো কাজ করলে তোমার অন্তরে কি হয়? একটা আনন্দ অনুভব হয় যে আমি এই কাজটা কি ভালো কাজ করেছি। অন্তরে কি হয়? আনন্দ অনুভব করতে পারো। আর কোনো মন্দ কাজ করে ফেললে তোমার অন্তরটা কি হয়? ব্যথিত হয়, দুঃখিত হয় যে কাজটা করা আমার জন্য কি হয়নি, ঠিক হয়নি, আমি অন্যায় করছি। ফাআনতা মুমিন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অবস্থাটা যখন তোমার ভিতর তৈরি হবে, তখন তুমি জেনে রাখো যে তুমি একজন কি মুমিন, ঈমানদার। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসম, তখন ওই লোকটি প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, গুনাহ কি, অন্যায় কি? ক্বালা ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদআহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা হাকা ফি নাফসিকা শাইউন, যে গুনাহ, পাপ হলো এমন একটা জিনিস, এমন একটা বিষয় যে তুমি ওই পাপটি, ওই গুনার কাজটা করছো, এমত অবস্থায় তোমার অন্তরে কি একটা খটকা পয়দা হয়েছে। যখন কোনো কাজ করতে গেলে অন্তরে কি হয়? বাধা আসে, একটা খটকা তৈরি হয়। ফাদাহু, আল্লাহর রাসূল বলেন, সুতরাং তুমি তাহলে ওই কাজটা তুমি কি করো? ছেড়ে দাও, পরিত্যাগ করো। এটাই হলো কি গুনাহ তথা অন্যায়। এজন্য অন্তরে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া আসলে গুনাহের কাজ থেকে কি বেঁচে থাকা কি হবে? সম্ভব হবে। আরেক হাদিসের ভিতর আসছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল জালিসিস সালিহ ওয়াস-সূ কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ বন্ধু এবং অসৎ বন্ধু, তাদের দৃষ্টান্ত, তাদের নমুনা হলো কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, সুগন্ধি কস্তুরী বহনকারী এবং হাপর ফুৎকার দানকারী ব্যক্তির ন্যায়। ফাহামিলুল মিসকি ইম্মা আন ইউহযিয়াকা ওয়া ইম্মা আন তুবতা'a মিন। আল্লাহ রাসূল এখানে বলছেন যে সৎ বন্ধু এবং অসৎ বন্ধু, তার দৃষ্টান্ত হচ্ছে যে কস্তুরী তথা সুগন্ধি বিক্রেতার মতো এবং কি কামারের হাপর ফুৎকারী ব্যক্তির মতো। কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহামিলুল মিসক, যে ব্যক্তি আতর বহনকারী, আতর বিক্রেতা, সুগন্ধি বিক্রেতা, ইম্মা আন ইউহযিয়াকা, হয়তো সে তোমাকে আতর বা সেন্ট, সুগন্ধি তোমাকে এমনিতেই কি মাখিয়ে দিবে, দিয়ে দিবে। ওয়া ইম্মা আন তুবতা'a মিনহু, অথবা তুমি তার থেকে কি ক্রয় করবে। ওয়া ইম্মা আন তাজিদা রিহান তাইয়্যিবা, অথবা যদি সে তোমাকে এমনিতে না দেয়, তুমি তার কাছ থেকে ক্রয়ও না করো, তাহলে অন্তত আতর বিক্রেতার থেকে, সুগন্ধি বিক্রেতার থেকে তুমি অন্তত একটা সুঘ্রাণ তুমি অন্তত এটা পাবেই। তো আতর বিক্রেতার পাশ দিয়ে গেলে, দোকানের সামনে দিয়ে গেলে কি
সুঘ্রাণ তো কি অবশ্যই পাবে। ওয়ানাফিখুল কিরি ইম্মা আন ইয়াহরিকা সিয়াবাক, আর যে ব্যক্তি কামার লোহা পোড়ায়, বিভিন্ন সরঞ্জাম তৈরি করে, তো এই কামার যে তার হাফরের মাধ্যমে লোহা পোড়ায়, এখানে তুমি গেলে ইম্মা আন ইয়াহরিকা সিয়াবাক, হয়তো তোমার এই কামারের দোকানে গেলে আগুনের ফুলকি এসে তোমার কাপড়কে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দিবে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, অন্যথায় তোমার কাপড় যদি নাও পড়ে তাহলে লোহা পোড়ানোর যে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধ তুমি পেয়ে যাবে। তো আল্লাহ তাআলা রাসূল এখানে সৎ বন্ধু, সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর কি দৃষ্টান্ত দান করেছেন। এবং আল্লাহ তাআলা পবিত্র কালামে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যক্তি তাদের সঙ্গী হও, তাদের বন্ধু বানাও, তাদের সঙ্গে উঠা বসা করো। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সত্যবাদী যারা সৎকর্মশীল তাদের সঙ্গী হও, তাদের সাথে উঠা বসা করো, তাহলে কি হবে? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ কি সর্বনাশ। বলা হয় কি যে সৎসঙ্গ যদি সৎ বন্ধু হয় তাহলে তার সাথে কি এর পরিণতিতে কি হয়? স্বর্গবাস, জান্নাতে যা কি হয় সহজ হয়। আর অসৎ সঙ্গ, অসৎ খারাপ বন্ধু হলে তখন তার দ্বারা কি হয়? সর্বনাশ হয়, অর্থাৎ অন্যায় কাজ, পাপের কাজ করে শেষমেশ কি হয়? জাহান্নামের কি হয়? অধিকারী হয়ে যায়। এজন্য আমাদের জিন্দেগিতে, আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদর্শ, আল্লাহ তাআলার ভয়, তাকওয়া আমাদের সর্বক্ষেত্রে আমাদের আনতে হবে। যে আল্লাহ তাআলা তিনি আমার সমস্ত অবস্থা দেখছেন, এই ভয় অন্তরে যখন এসে যাবে তখন আমার দ্বারা নেক কাজ করাটা সহজ হবে, গুনাহের কাজ পরিত্যাগ করা আমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে আনার এবং সেই অনুযায়ী আমাদেরকে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।